শ্রীকৃষ্ণ কিভাবে মাতা যশোদাকে গোকুল থেকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য মানিয়েছিলেন। সবাই গোকুল ছাড়তে রাজি হয়ে গেলেও মাতা যশোদা কিন্তু গোকুল ছাড়তে রাজি হননি। তিনি তার ভিটেমাটি ছাড়তে কোনো মতে রাজি ছিলেন না। সেই মতো অবস্থায় মাতা যশোদাকে শ্রীকৃষ্ণ কিভাবে মানালেন গোকুল থেকে বৃন্দাবন যাওয়ার জন্য। নন্দরাজাও যশোদাকে অনেক বুঝিয়েছিলেন যে গোকুল তাদের থাকার উপযুক্ত নয়, এখন তাদের বাঁচতে হলে গোকুল ছাড়তে হবে। কিন্তু নন্দরানী তার স্বামীর ভিটে ছাড়তে কোনো মতেই রাজি নন। তিনি সেই ভিটে ছেড়ে কোথাও যাবেন না। এমতো অবস্থায় নন্দরাজা আর শ্রীকৃষ্ণ সমস্যায় পড়ে যান। যশোদাকে কি করে মানাবেন? শ্রীকৃষ্ণ কি করলেন, একদিন সকাল হতে না হতেই পিতা নন্দরাজাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। তবে যশোদাকে কিছু না বলেই পিতা পুত্র বেরিয়ে গেলেন। যশোদা রীতিমতোই যখন শ্রীকৃষ্ণকে খুঁজছেন দেখতে পাননি। প্রথমে তিনি মনে করলেন হয়তো শ্রীকৃষ্ণ কোথাও খেলা করছে, নন্দরাজা কোথাও কাজে বেরিয়ে গেছেন। তবে আস্তে আস্তে বেলা বাড়তে থাকে। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল, এবারে সন্ধে হবার উপক্রম। যশোদার মাথায় চিন্তার ভাঁজ তীব্র হতে থাকে। তিনি তখন ভাবলেন তারা বাপ ছেলে কি যশোদাকে একা ছেড়ে দিয়ে গোকুল থেকে চলে গেল? তখন তিনি রীতিমতো ভয় পেয়ে যান। তিনি কাঁদতে শুরু করেন যে নন্দরাজা আর শ্রীকৃষ্ণ ছাড়া তিনি সেই বাড়িতে কি করে থাকবেন। তখন যশোদা মনে মনে বলতে থাকেন যদি তারা দুজন ফিরে আসেন তাহলে তারা যা বলবেন যশোদা তাই করবেন। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ ছুটে এসে যশোদাকে জড়িয়ে ধরলেন। শ্রীকৃষ্ণকে দেখে যশোদা কাঁদতে শুরু করেন আর শ্রীকৃষ্ণ মাতাকে বোঝান এটাই তো আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম, যেখানে নিজের লোকেরা থাকে না সেটা কি করে বাড়ি হয়? সেটা তো শুধু ইট পাথরের দেওয়াল। ঘর তো সেটাই যেখানে নিজের লোকেরা থাকে। তখন যশোদাও গোকুল ছেড়ে বৃন্দাবন যাওয়ার জন্য রাজি হয়ে যান। তবে তিনি নন্দরাজার কাছে দাবি করেন বৃন্দাবনেও কিন্তু গোকুলের মতোই তার নন্দভবন চাই। নন্দরাজার আগে শ্রীকৃষ্ণই যশোদাকে কথা দেন, ঠিক আছে, গোকুলের মতন নন্দভবনই বৃন্দাবনে যশোদা পাবেন। এরপর গোকুলবাসী গোকুল ছেড়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়। দীর্ঘ পথযাত্রা করার পর তারা বৃন্দাবনের সামনে এসে যখন উপস্থিত হলেন তারা অবাক হয়ে গেলেন। তারা ভাবলেন পথ ভুল করে কি তারা পুনরায় গোকুলে ফিরে এসেছেন। তবে নন্দরাজার দাদা বললেন যে না, তিনি সকালে যেই পথে এসেছিলেন এখনও সেই পথে এসেছেন। তবে সকালে এখানে কোনো ঘরবাড়ি ছিল না। আমরা তো ভেবেছিলাম এখানে এসে থাকার জন্য বাসস্থান আমাদেরকে বানাতে হবে, আর সেই মতো আমরা সব উপকরণ সাথে নিয়ে এসেছি। কিন্তু এখন দেখছি এখানে নিজে থেকেই ঘরবাড়ি তৈরি হয়ে গেছে। কি করে এই চমৎকার হলো তিনিও বুঝতে পারছেন না। বৃন্দাবন পেরিয়ে গোকুলবাসী যখন প্রবেশদ্বারের মুখে এসে দাঁড়ালেন তখন তারা রীতিমতো অবাক হয়ে গেলেন। গোকুলে যার গৃহ যেরকম ছিল বৃন্দাবনের প্রতিটা গৃহ একই রকম ছিল, নন্দভবনও পুরো একই রকম। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল। বৃন্দাবনে গৃহ নির্মাণের দায়িত্ব শ্রীকৃষ্ণ প্রভু ব্রহ্মাকে দিয়েছিলেন এবং বলেছিলেন গোকুলবাসী যেন বুঝতেই না পারে তারা গোকুল ছেড়ে বৃন্দাবনে এসেছেন। অর্থাৎ বৃন্দাবনের প্রতিটা গৃহ গোকুলের মতোই হবে এবং পুরো বৃন্দাবনের দৃশ্য গোকুলের মতোই হবে। বিশেষ করে নন্দভবন তো নন্দভবনই থাকবে। যশোদা বৃন্দাবনে এসে যখন নন্দভবনকে দেখতে পেলেন তিনি গোকুল ছাড়ার কষ্ট সম্পূর্ণরূপে ভুলে গেলেন। এছাড়া প্রতিটা গোকুলবাসী মনে যে কষ্ট নিয়ে গোকুল ছেড়েছিলেন, বিশেষ করে নিজেদের ভিটেমাটি ছেড়েছিলেন, বৃন্দাবনে যখন সেই ভিটেমাটিকে পুনরায় দেখলেন তারা তাদের ভিটেমাটি ছাড়ার কষ্ট ভুলে গেলেন এবং আনন্দের সহিত বৃন্দাবনে থাকতে শুরু করলেন।